should have been here an hour ago. Vice President Mantu is asking where he is. Miss Hendricks, I'm sure he just got hung up somewhere. That's no excuse to insult foreign dignitaries. I don't look upon it as See? I'm Janet Blake, coming to you live from the municipal helipad where we're awaiting the arrival of President Abu... ব্যাপার আমার মেজাজ খুব খারাপ সাবধান হয়ে যান কাদের কাগজ পাও নামায় বড্ড হয়ে বহেন হ্যাঁ আর মেজাজ খুব খারাপ নাকি আইস বাড়িতে গজব অঙ্কে 100-র ভেতর 15 না মা 17 ইংরেজিতে 22 হ্যাঁ বলতে লজ্জা লাগছে না লাগছে তোর বাবাকে রিপোর্ট কার্ড দেখিয়েছিস রিপোর্ট কার্ড দেখে কি বললো হাসলো মেয়ে সব সাবজেক্টে ফেল করেছে সেই আনন্দে হেসে ফেললো বিলুকে সান্ত্বনা দেওয়ার জন্য হেসেছেন মা তুই কথা বলছিস কেন তোকে জিজ্ঞেস করেছি কাদের যাবো তোর সাহেব কি করছে টেলিভিশন দেখছে যে নাম্মা পড়াশোনা করতেছে উনার শরীর মন হইল খারাপ ঘরে বড় হাতুড়িটা আছে ওটা নিয়ে এসে এখানে থাক আমি ডাকলে আসবে হাতুড়ি দিয়ে কি হবে মা হাতুড়ি দিয়ে কি হবে সেটা তোমার জানার প্রয়োজন আছে বলে মনে করি না আজ মন হইতেছে বাড়িতে একটা গজব হইল কি বিপদে যে পড়লাম বলবে নাকি পরে বলবো তোমার কাগজ পড়া শেষ হোক না কাগজ পড়া হয়ে গেছে রিভাইজ দিচ্ছিলাম টিভি দেখছো না না তো দেখছো না কেন ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হওয়ার কি দরকার আচ্ছা তোমার মেয়ের রিপোর্ট কার্ড দেখেছো বেলু দেখেছি মানে একটু খারাপ হয়েছে আর কি একটু না মানে এটা বেশি খারাপ হয়েছে আর কি আমি ওকে কঠিন ভাবে শাসন করে দিয়েছি শাসন করেছো তুমি শাসন করতে পারো হ্যাঁ কি বলে শাসন করলে মানে প্রথমে একটু কড়া করে খানিকক্ষণ তাকালাম তারপর নিজেরই খারাপ লেগে গেল বাচ্চা মানুষ তো আমি আমি হেসে ফেললাম আচ্ছা তোমাকে কতদিন বলেছি মেয়েটার জন্য একটা টিচার ঠিক করে দাও বলো কতদিন বলেছি নামাও পত্রিকা নামাও বলছি আচ্ছা অফিস থেকে এসে পত্রিকা নিয়ে বসা পত্রিকা পড়া শেষ হলো তো রিভাইজ দেওয়া শুরু হলো রিভাইজ শেষ হলো তো টেলিভিশন দেখা শুরু হলো আচ্ছা বিলুকে নিয়ে তুমি কখনো বসেছো বলো কখনো বসেছো না বিলুর পড়াশোনার দিকে তো কোনো লক্ষ্য নেই উল্টে আরো ক্ষণে ক্ষণে ডাকা হচ্ছে তিলুবিলু নাটক দেখে যা তিলুবিলু ছায়াছন্দ দেখে যা তিলুবিলু ম্যাকগাইভার দেখে যা দাঁড়াও দেখাচ্ছি তোমার ম্যাকগাইভার কাদের হাতে দাও আমি হাতে কি করবো টেলিভিশনটাকে পিটিয়ে ভাঙো সে কি বলে লাভ নেই আজকে তোমার নিজের হাতে ওই টেলিভিশনটা ভাঙতে ভাঙো মানে আমি অতি দ্রুত একজন ভালো মাস্টার সে কথা তো গত 1 বছর থেকে শুনছি মানে এটা একটা সর্বশেষ সুযোগ মানে যে লাস্ট চান্স ঠিক আছে দিলাম শেষ সুযোগ আজ রাত 9টার মধ্যে বিলুর জন্য একটা মাস্টার ঠিক করবে আর যদি তা না পারো তাহলে রাত ঠিক 9টা 1 মিনিটে
তোমার নিজের হাতে ওই হাতুড়ি দিয়ে টেলিভিশন ভাঙবে। এই দেখি কথা কইলেন আম্মা, মাস্টার কি গাছের গোড়া চাইলি খাইব? তুই চুপ কর। না মানে কাদের তো কোনো ভুল কথা বলেনি, মানে মাস্টার তো কোনো গাছের ফল। মাস্টার গাছের ফলই হোক আর কারখানায় তৈরি হোক তা তো আমার জানার দরকার নেই। মনে রেখো, রাত 9টা। বাবা সরি। আমিও সরি। একটু মন দিয়ে লেখাপড়া কর মা। না, আমার লেখাপড়া করতে ভালো লাগে না। বাবা টিভি ছেড়ে দে। ছেড়ে দে, সমুদ্রে পেতেছি শ্রদ্ধা, শিশিরে কি ভয়। আরে না না, টিভি ছাড়তে হবে না। স্বামীর পায়ের তলে স্ত্রীর বেস্ট। এই স্বামীরে গাইল মন্দ করলে আল্লাহ নারাজ হন। কাদের নিজের কাজ কর। একটা মানুষ সারাদিন অফিস করে আহে, টিভির মধ্যে নাটক ফাটক দেখা দিলদারে শীতল করে। কাদের যে এদিকে আয়। তোর এই মাসের বেতন দেওয়া হয়েছে? যে বিছানা বালিশ নিয়ে বিদায় হ। সত্য কথা কি, সাহেবেরও দোষ আছে। খালি টেহা রোজগার করলে হয় না, সংসারও দখল লাগে। ও ভিস্তা যায় এই যে টিভির সামনে বয় আর কোন উসগেন। কাদের বক্তৃতা বন্ধ। আম্মা তো একটা শেষ কথা কই, সাহেবের দোষ 16 আনা। হ্যাঁ, সব আনতে পারে, মাস্টার আনতে পারে। আমরার মতো কাম কাজের লোকের দেশের অভাব, এটা সত্য, কিন্তু মাস্টারের তো অভাব নাই। বাবা বাবা কি মা কি? 8:30 বাজে বাবা। 8:30 বাজে। টিভি ছেড়ে দেই বাবা, আজকে নাটক আছে। নাটক না, থাক থাক থাক। ছোড়া ভাই, তাড়াতাড়ি খাইতে আহে, বের হইলে অসুবিধা আছে। কি বাবা? মানে এই যে শখের জিনিসটা ভাঙতে মায়াও লাগছে, কিন্তু পরিস্থিতি যা তাতে বোধহয় ভাঙতেই হবে বলে মনে হয়। কাকে চান? নির্দিষ্ট কাউকে চাইছি না, এবারে প্রধান ব্যক্তির সঙ্গে কথা বললেও হয়। কি বলতে চান আমাকে বলুন। আরে রে, আপনাদের কি কোনো প্রাইভেট টিচার লাগবে? আমি ক্লাস 5-6 এর বাচ্চাদের খুব ভালো পড়াতে পারি। আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে খুব অবাক হয়েছে। গভীর রাতে মানুষের বাসায় এসে কেউ জিজ্ঞেস করে তাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা, এটা জানা ছিল না। এই কথা। আসলে ব্যাপার কি হয়েছে জানেন, আমি একটা মেসে ভাড়া থাকতাম, টাকা বাকি পড়েছে বলে বার করে দিয়েছে। এত রাতে কোথায় যাই, তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছেন তাদের প্রাইভেট টিউটর লাগবে কিনা। ঠিক ধরেছে। আপনার গল্পটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, অনেক অবিশ্বাস্য ঘটনা তো ঘটে পৃথিবীতে, ঘটে না? খুব কার সঙ্গে কথা বলছিস রে? বাবা, এই ভদ্রলোক এসে জিজ্ঞেস করছিলেন যে আমাদের কোনো প্রাইভেট টিউটর লাগবে কিনা। প্রাইভেট টিউটর? ভেরি স্ট্রেঞ্জ। এই তোর মাকে গিয়ে বল যে টিচার পাওয়া গেছে, আর বলবি যে খুব এক্সপিরিয়েন্স টিচার, চাইল্ড এডুকেশন হাইলি স্কিল। আচ্ছা বাবা, তোর নাম 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 রঞ্জু। রঞ্জু রঞ্জু, খুব সুন্দর খুব সুন্দর। আমি বাবা এই তো তোমাকে আবার তুমি বলে ফেললাম, আমি আবার ছেলে মেয়েদেরকে আপনি বলতে পারি না।
চলো 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 এসো 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 এইখানে নিশ্চয়ই তোমার এই বাড়ি পছন্দ হবে, কোনো অসুবিধা নাই। এসো এসো, আমার ছেলে মেয়ের ভালো, তিলু বিলু। হ্যাঁ বিলু, একটা কথা বলা দরকার। হ্যাঁ, আমার কিন্তু ছোট ছেলে মেয়ে পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই। দরকার নাই, কোনো অভিজ্ঞতা দরকার নাই, কোনো অভিজ্ঞতা নেই। আমার একটা ক্ষুদ্র সমস্যার কথা বলি, যদি কিছু মনে না করেন। আমার থাকার কোনো জায়গা নেই। এখানে আছে থাকার জায়গা, এখানে আছে, তুমি এখানে থাকবে থাকবে। বসো, বসো, বসো। এই যে রঞ্জু, এই তিলুর মা, তিলু বিলুর মা আমার স্ত্রী, তোমাকে হয়তো কিছু প্রশ্ন, দু একটা প্রশ্ন করতে পারেন। এই ধরো এই ইংরেজি ট্রান্সলেশন তোমাকে কিন্তু ঠিক 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 উত্তর দিতে হবে, পারবে না? এই ধরো যে বললো যে মুষলধারে বৃষ্টি হইতেছে, কি হবে ইংরেজি, কি হবে? ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস। পারবে না? পারবে? কি আশ্চর্য, ঠিক নটা। মেনু মেনু, এই যে রঞ্জু 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 খুব এক্সপিরিয়েন্স টিচার, না? চাইল্ড এডুকেশন হাইলি স্কিল্ড। বসো বসো, তুমি তুমি যেটা প্রশ্ন করতে পারো, করতে পারো। কাদের কাদের, এই হাতুড়িটা নিয়ে যাও, এটা আর কোনো দরকার নাই। বিলুর টিচার, তুমি এক কাজ করো, ওই ছাদের উপরে থাকার ব্যবস্থা করো। হ্যাঁ, আপনি ইংরেজি কেমন জানেন? মাতৃভাষার মতো ভালো জানি না, তবে মোটামুটি জানি। পড়াশোনায় কত দূর? ছোট বাচ্চা কাচ্চা পড়ানোর যোগ্যতা আমার আছে, আপনি এ নিয়ে চিন্তা করেন। আপনার পড়াশোনা কত দূর এটা বলতে কি আপনার অসুবিধা আছে? একটু আছে, একটু আছে। মুষলধারে বৃষ্টি হইতেছে, ইংরেজি বলুন। হ্যাঁ, হইতেছে হইতেছে। আমার ইংরেজি জ্ঞান খুব খারাপ নয়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শেক্সপিয়ারের রোমিও এন্ড জুলিয়েট পুরোটা আমার মুখস্থ। বলবো? শুরু হয়েছে প্রলোভ দিয়ে, কোরাস বলছে, টু হাউসহোল্ডস alike in dignity in fair Verona where we lay our scene. From ancient grudge break into new mutiny where civilian blood makes civilian hands unclean. গুড গুড, ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। তোমাকে আমি আগেই বলেছি, খুব এক্সপিরিয়েন্স টিচার, চাইল্ড এডুকেশন হাইলি স্কিল। তুমি এখন ই করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, রঞ্জু, জি স্যার। খুব খুব ভালো। আচ্ছা, তোমার শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট সম্পূর্ণটা মুখস্থ আছে? হ্যাঁ, জি না স্যার, আমি মাত্র 4 লাইন জানি, ওটা শুনেই লোকে ঘাবড়ে যায়, বাকিটা শুনতে চায়। খাবার দেওয়া হয়েছে, খেতে এসো। হ্যাঁ নিশ্চয়ই। এই চলো 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 চলো। ও খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হবে, তুমি খেতে এসো। আমার একা একা খেতেই ভালো লাগে, আপনি খেতে চান? রঞ্জু, তুমি চট করে রেগে যাও, ঠিক নয় মিনু। মাস্টার মাস্টার করে হইচই করলে মাস্টারটা পেলে। আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম, রঞ্জুকে বলে দিয়েছিলাম যে তুমি রাত্রেবেলা চলে এসো। আচ্ছা, তুমি আগেই বলে রেখেছিলে? অফকোর্স, তোমাদের ধারণা সংসার মতো আমার কোনো খেয়াল নেই, ঠিক না? আমি জানতাম যে বিলু পরীক্ষাতে খারাপ করবে, সেজন্য অনেক খুঁজে পেতে আমি রঞ্জুকে ঠিক করতে, ওস্তাদ লোক, ইংরেজির জাহাজ, একবারে শেক্সপিয়ারকে একবার চিবিয়ে খেয়েছে, তারপরে রোমিও জুলিয়েট একবার সম্পূর্ণ মুখস্থ, কমা সেমিকলন দাঁড়ি সব মুখস্থ।
তুমি ওই ছেলের দেখা কোথায় পেলে? দেখো মানে প্রণববাবু আমাদের অফিসের প্রণববাবু বলে রেখেছিল আমাকে। প্রণব বাবু? হ্যাঁ প্রণব। সে তো 6 মাস আগে রিটায়ার করে দেশে চলে গেছেন। ও না, ওই আমাদের অফিসে মাঝে মধ্যে আসে, ঢাকাতে মাঝে মধ্যে আসে। উনি শেষ কবে এসেছিলেন? কি যন্ত্রণা, জেরা করছো কেন? জেরা করছি কারণ তুমি ক্রমাগত মিথ্যে কথা বলছো। ওই ছেলের সঙ্গে আজই তোমার প্রথম দেখা। কথা বলছো না কেন? হ্যাঁ না না। মানে ভালো টিচার পাওয়া নিয়ে কথা, টিচার পাওয়া গেছে, ব্যাস এই তো বড় কথা। ও ভালো টিচার না ডাকাত তুমি কি করে জানো? আমরা রাতে ঘুমিয়ে পড়লে ও এসে যে আমাদেরকে খুন করে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে? মানে ডাকাতি কোনো রোমেজল মুখস্থ করে নাকি? ডাকাত হ্যাঁ তোমার মতো লোককে বোকা বানাবার জন্য করবে। কাদের কাদের শোন, মাস্টারের ঘরে একটা বড় তালা লাগিয়ে দিবি, আর চাবিটা এনে আমার কাছে দিয়ে যাবি। খুব ভোরবেলা উঠে খুলে দিলেই হবে। মা, ভদ্রলোক যদি আমাদের আগে জেগে যান? জাগলে জাগবে, তোকে তো ভাবতে হবে না। মিনু, কাজটা বোধ ঠিক হচ্ছে না। কোনো মানুষকে অবিশ্বাস করাও একটা বড় ধরনের অপরাধ। অপরাধ তো তুমি করছো না, আমি করছি। তোমার তো চিন্তা কিসের? মাস্টার সাহেব ডাক না আছে? কে? আমি কাজে। কি ব্যাপার? কিছু না, ঘুমান, তাড়াতাড়ি ঘুমান। বেশ রাত যখন ঠিক না, স্বাস্থ্যের ক্ষতি হয়। কাদের, তুমি তালাটা দিয়ে চলে যাও, আমার ঘুমোতে একটু দেরি হবে। তালার কথা আপনার একাটা কইল? কেউ বলেনি, আমি অনুমান করলাম। একজন অপরিচিত লোককে ঘরে থাকতে দিলে তালা লাগিয়ে রাখাই তো ভালো, ভালো না? তাও তালা দিয়ে যাও। কিছু মনে করেন না মাস্টার। মা, মা, ও মা। কি হয়েছে মা, চাবিটা দাও না। আমার মনে হয় ভদ্রলোক জেগে গেছে। জেগেছে তো কি হয়েছে? তোরা তো মাথা ব্যথা কিসের? আপনি বুঝি খুব আর্লি রাইজার? তালা বন্ধ ঘর থেকে কি করে বার হলাম তাই নিয়ে খুব চিন্তিত? কি ভেবেছেন আমি জাদুঘর উঠিনি? ব্যাপারটা খুব সহজ। আসুন। এই জানালার এই অংশটা ভাঙা, এদিক দিয়েই বার হয়েছে। আপনি কিছু মনে করবেন না। না, আমি কোনো কিছুতে কিছু মনে করি না। একজন নিতান্ত অজানা অচেনা লোককে থাকতে দিয়েছেন, এই তো যথেষ্ট। কত আজে বাজে ধরনের মানুষ আছে এই শহরে। এমনও তো হতে পারে যে আমি একজন খুব খারাপ ধরনের লোক। আচ্ছা, আপনি কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন? আমি চা খাই না, তবু আপনাকে চা বানাতে বললাম। কেন জানেন? আমাকে তালা বন্ধ করে রাখাতে আপনার মনে এক ধরনের
অপরাধ বোধে জন্ম হয়েছে। আমি সেই অপরাধ বোধ থেকে আপনাকে মুক্তি দিতে চাই। কার জন্য জানিয়েছিস? ওনার জন্য। উনিটাকে বিলু টিচার। ওর আসপর্দা তো কম নয়, তোর কাছে চা চায় কোন সাহসে? আর তুই বা কেমন মেয়ে যে চাইলো আর অমনি বানিয়ে নিয়ে চললি? অসুবিধাটা কি? আবার মুখে মুখে কথা। রাখ ওখানে, রাখ টেবিলে চা। পড়াশোনা শুরু করা যাক, কি বলো খুকি? আমার নাম খুকি না, আমার নাম বিলু। বিলু, বিলু তোমার পড়তে ভালো লাগে না? খুব খারাপ লাগে? বইপত্র ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে? ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলে ছিঁড়ে ফেলো। ছিড়বো? যদি সত্যি সত্যি ছিঁড়তে ইচ্ছে করে তাহলে ছিঁড়ে ফেলাই ভালো। সর্বনাশ হয়েছে। ওই বিলু আবার সামনে বই খাতা ছিটতেছে আর মাস্টার মজা পায় আসতেছে। কি বললি? আমার এই লোকটা মনে হয় পাগল। মাস্টারকে বসার ঘরে আসতে বল, বের করছি ওর পাগলা। মাস্টার ওখানে না, এদিকে বসো। বিলু নাকি ওর বই খাতা সব ছিঁড়ছে? হ্যাঁ, কুটি কুটি করে ছিঁড়ে ফেললো। কেন? আমি ছিঁড়তে বললাম, ওর সাহসে কুলোচ্ছিল না, আমি সাহস দিলাম। ও গড, কেন? তুমি চুপ করে থাকো, কথা বলো না, যা বলার আমি বলছি। কিন্তু বই খাতা ছিঁড়ছে কেন? হোয়াই? চুপ করো। হ্যাঁ মাস্টার, কাজটা তুমি কেন করলে? আমি কাজটা ভেবে চিন্তেই করেছি। আমি লক্ষ্য করে দেখলাম যে পাঠ্য বইয়ের প্রতি বিলুর তীব্র ঘৃণা জন্মে গেছে। তীব্র ঘৃণা। ও বইপত্র কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে চাইছে। আমি ওর ইচ্ছাটাকে সম্মান দিলাম, বই ছিঁড়তে দিলাম। এতে হলোটা কি জানেন? ওর ওই ঘৃণার প্রথম ধাক্কাটা কেটে গেল, ঘৃণা অনেকখানি কমে গেল। এমনকি ওর মনের মধ্যে এক ধরনের অপরাধ বোধও জন্ম নিল। এখন আমি ওকে নতুন করে বইপত্র কিনে দেব, ও আবার নতুন করে লেখাপড়া শুরু করবে, আবার আগ্রহ ফিরে পাবে। পুরো ব্যাপারটাই সাইকোলজি। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এই তো আমি চেয়েছিলাম। হ্যাঁ, এর বহু আগে তার বইপত্র ছেড়ে ফেলা উচিত ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বই আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া উচিত ছিল, মানে তাকে বলে ভস্ম করে দেওয়া। তুমি চুপ করো। মাস্টার, তোমাকে সাইকোলজির খেলা দেখাবার জন্য রাখা হয়নি, বিলুকে পড়া দেখাবার জন্য রাখা হয়েছে। কথাটা মনে রেখো।
20 টাকা পুরো 15 টাকা দেন কেমনি? 15 টাকাই তো বেশি দিয়েছি, তুমি চলে এসছো শর্টকাটে। 15 টাকাই বেশি হয়, নিলে নাও নাহলে বিদায় হও। এটা কেমন কথা কইলেন? ন্যায্য কথা বলছি, তুমি অন্যায্য কথা বলছো। এরকম অন্যায্য কথা বললে পরে তোমাকে আমি একটা চড় দেবো, 50 কেজি ওজনের চড় দেবো। আমাকে চড় দিবেন কেন? বিশ্বাস হয় না? যাক বাবা, 15 টাকা বেঁচে গেল। ভাইজান আপনি? হ্যাঁ, তা কেমন আছিস? ভালো। অন্যরা ভালো? জি ভালো। তিলুর বাবা ভালো? জি ভালো। ওর বুদ্ধিটা সেই আগের মতোই আছে না আরো কমেছে? তিলুবিলু, এই তোদের বড় মামা এসছেন বুঝলি, আমার খুব টেনশন লাগছে। এখন কি করি বলতো? পালিয়ে যাও বাবা। হ্যাঁ, পালিয়ে যাবো। হ্যাঁ নিশ্চয়ই পালিয়ে গেলে তো ভালোই হয়, কিন্তু কিন্তু কোথায় পালিয়ে যাবো বলতো? এই শুনেছো? হ্যাঁ হ্যাঁ ভাইজান এসেছেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আমার খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি। অনেকদিন পরে এলেন তো। হ্যাঁ, বাবা খুব খুশি হয়েছে মা। তো ভাইজানের সঙ্গে দেখা করে এসো। যাবো নিশ্চয়ই যাবো। এই দলবল নিয়ে যাবো। জার্নি করে এসছে তো, রেস্ট নিচ্ছে, রেস্ট। কি নাম? আমার নাম কাদের, আমার পিতার নাম আসগর মিয়া। দাদার নাম কি? ওনার নাম ইয়াদ নাই। 3 পুরুষের নাম বলতে পারিস না? চেহারা দেখে তো মনে হয় চুরিদারি করে সব সর্বনাশ করে দিচ্ছিস। এই দেখি কোন মামা? আকাশ থেকে পড়লি মনে হয়। চোরের মার বড় গলা। চোরকে আমি চিনতে পারি আধ মিনিটে, চেহারা দেখলেই বলে দিতে পারি। বস। ওই যে তোদের কাজের ছেলেটা কি নাম? কাদের। ওর বাক্স মাঝে মাঝে বের করে চেক করবে, কাউকে বিশ্বাস করবে, কাউকে না। তোর হাজব্যান্ডকে ওর চোখে রাখবে, মাঝে মাঝে স্ক্রু টাইট দেবে। আচ্ছা, মাসকাবারি বেতন থেকে টাকা করে তোর হাতে তুলে দেয় তো? হ্যাঁ। অফিসে খোঁজ নিয়ে দেখতে হবে আসলে বেতন কত। হয়তো বেতন বেড়ে গেছে, তোকে বলছে না। আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখিস তো বেতন কত। আমি কি করে খোঁজ নেব? আরে ঠিক আছে, আমি খোঁজ নেব, নো প্রবলেম। না ভাইজান, দরকার নেই। আছে, দরকার আছে। সংসার বড় জটিল জায়গা। এখানে তিল থেকে তাল হয়, তাল থেকে চাল কুমড়া হয়। তাদের সাবধান হয়ে যায়, চুরিদারি করলে স্ক্রু টাইট দিয়ে দেবো, জেলের ভাত খেতে হবে। খাবার নিয়ে গেল কার জন্য? বিলুর মাস্টার। মাস্টার
মাস্টার কি এই বাড়িতেই থাকে? হ্যাঁ। বলছি ভেরি ডেঞ্জারাস। বাড়ি কোথায়? জানি না। জানি না? তাহলে সংসার চালাচ্ছিস কেমন করে? ঠিক আছে, আমি খোঁজ নেবো, তোকে চিন্তা করতে হবে না, আমি দেখছি। তারপর মাস্টার সাহেব বাড়ি কোথায়? কারেক্ট অ্যাড্রেস বলবেন, গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, আমরা খোঁজ নেব। আর একটা কথা, আপনার চেনা জানার মধ্যে কোনো বিশিষ্ট ব্যক্তি থাকলে তাদের নাম ঠিকানাও দিতে পারেন, কারণ তো বুঝতে পারছেন একটা বাইরের এলিমেন্ট ঘরে ঢুকলো। বাবার নাম কি? জীবিত না মৃত? কথা বলছেন না কেন? আমি খাওয়ার সময় কথা বলি না। এই তো বললেন। ভুল করে বলে ফেলেছি, আর বলবো না। লোক চিনতে পারছেন না, বিষে তেল বার করে ফেলবো। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, তিনি বেশি গান করো না তো বাবা, শুনতে বৃষ্টি লাগছে। আমার শুনতে ভালো লাগে। বাবা তুমি গাও। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো। আয় তোরা বাইরে যা। বাবাকে বকবে? বাইরে যা বলছি। পত্রিকা নামাও, তোমার সাথে আমার কথা আছে। পত্রিকা নামাও। বলো। গত 1.5 বছর থেকে তুমি আমাকে অনেকগুলো করে টাকা কম দিচ্ছ। যা কথা বলছো, মাসের শেষে বেতন পাই, খামেগুলো টাকা নিয়ে আসি তোমাকে দিয়ে দিই। তাতে 1000 করে টাকা কম থাকি। 1.5 বছরে 18,000 টাকা। পাগল হয়ে যাবে? না, পাগল হয়নি। ভাইজান নিজে অফিসে গিয়ে খবর নিয়ে এসছে। টাকাগুলো কি করছো? নামাও পত্রিকা বলছি, আমার কথা শেষ হয়নি। গত আগস্ট মাসে তুমি প্রভিডেন্ট ফান্ড থেকে 15,000 টাকা তুলেছ। টাকা দিয়ে কি করেছ বলো? সত্যি না মিথ্যা? সত্য। টাকা দিয়ে কি করছো বলবে না? বলবে না তুমি? বাবা কি হচ্ছে? খুব বিপদে পড়ে গেছি রে মা, খুব বিপদে পড়ে গেছি। স্যার, হ্যাঁ মামা আপনাকে ডাকে। হ্যাঁ ভাইজান, আপনি আমাকে ডেকেছেন? বসো। তোমার দেখা পাওয়া যায় না, ব্যাপার কি? একবারও তো জিজ্ঞেস করলে না ঢাকায় কেন এলাম? কেন এসছেন? কেস করে দিয়েছি। কেস করে দিয়েছেন কেন? নীলগঞ্জ হাই স্কুলের হেডমাস্টারকে 406 ধারায় ঝুলিয়ে দিয়েছি। ঢাকায় এসছি একটা ভালো উকিলের সন্ধানে। আরে আমার সঙ্গে ফাজলাম করে বলে ছেলেটি নকল করতে দেবে না। আরে বেটা, ছেলেরা নকল করবে না তো পাশ করবে কেমন করে? কিন্তু আমার অঞ্চলের ছেলে তুলে আমি দেখবো না তো দেখবে কি? আমার দায়িত্ব আছে না?
আমরা তো শুনছি যে নীলগঞ্জে হেডমাস্টার সাহেব অতি ভদ্রলোক আর প্রায় মহামানব। রাখো তোমার মহামানব, পৃথিবীতে মহামানব বলে কিছু নেই, চোর মানব। যে ময়মনসিং টু ঢাকা আন্তর্জেলা ট্রেন, ফার্স্ট ক্লাস ভাড়া 100 টাকা, 10 টাকা দিলাম চলে এলাম, এই হচ্ছে অবস্থা। আপনি টিকিট করলেন না? আশ্চর্য কথা, টিকিট কেন কাটবো? এটা তো একটা চুরির মতো ব্যাপার হলো আর কি। তো চুরির সুযোগ থাকলে চুরি করবো না? 100 বার করবো, তুমি করবে, আমি করবো, বুঝেছ? চুরি করবো না, বলছো তুমি? যাই বলো, লাস্ট ওয়ার্ড, এখন থেকে তোমার বাক্স বিছানা রেগুলার চেকিং হবে। বোঝানো বোঝানো, যাও। এই বইটা কিসে কেটেছে বলো তো? পোকায়। কি পোকা? ওই পোকা। ভেরি গুড, উই পোকা। উই পোকা কি করে জানো? উই পোকা সব কিছু কেটে কুটে ছাড়খাড় করে, বই কাটে, কাঠের আসবাবপত্র কাটে, দালান কোঠাও কাটে। এমনকি আফ্রিকার একটা পুরো গ্রাম উই পোকা খেয়ে ফেলেছিল। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই। উই পোকার উপর তোমার খুব রাগ হচ্ছে, তাই না? এবার আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা শুনলে তোমার সব রাগ চলে যাবে, খুব মায়া হবে। কথাটা হলো, উই পোকা জন্মান্ধ, সে কোনোদিন কিছু দেখে না, তার পৃথিবী চির অন্ধকার। ওই পোকা অন্ধ? হ্যাঁ, জন্মান্ধ। এখন তুমি উই পোকার উপর একটা রচনা দেখো, সময় 10 মিনিট। রেডি? 1, 2, 3, স্টার্ট। পড়াশোনা কেমন হচ্ছে তাই দেখতে এলাম মাস্টার। দেখুন, বিলু একটা রচনা লিখছে, উই পোকার উপরে রচনা। উই পোকার উপর রচনা? আরে রচনা তো হবে যেমন নৌকা ভ্রমণ, আর নদীর আত্মকথা, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান, সময়ের মূল্য, সব। আর তুমি শেখাচ্ছ উই পোকার উপর রচনা? আচ্ছা, আপনি কি জানেন যে উই পোকা জন্মান্ধ? উই পোকা জন্মান্ধ তা আমার কি? আপনার মনে কোনো কষ্ট হচ্ছে না? এইটা শুনে আমি কিন্তু গড়াগড়ি যাবো, হ্যাঁ? হাত ধরাধরি করে উই পোকাদেরকে রাস্তা পার করিয়ে দেবো। তুমি বাচ্চাদের ফাজলামো শেখাচ্ছ। ঘুঘু দেখেছো, তার ফাঁক দেখো, খাল দেখেছো, তার কুমির দেখো। শোন, ওই পোকার রচনা শোন। ওই পোকা, আমি ওই পোকাদের বড় ভালোবাসি, ওদের জন্য আমার খুব মায়া, ওরা এত ভালো। এখন থেকে আমি ওই পোকা পুষবো। ওই বড় বদকে এখন ঘর ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিতে হবে। তোমার সাহস, সেখানে ওই পোকার রচনা? হ্যাঁ, বেটা গায়ের উপর আমি চাষ করে ছাড়। লাস্ট ওয়ার্নিং, চুরি থারির চেষ্টা করলে স্ত্রী ঘরে পাঠিয়ে দেবো। দিস ইজ হাউ তোমার ছেলেবেলার বন্ধু, মনে রাখিস।
কাদের সাহেবের মনটা মনে হয় খারাপ। যে মনটা খারাপ, মামা দেখলি একখান কথাই কয়, চোখে ফানি আয় পড়ে। গরিবের কি টাকা ঠেকছে। শোনো কাদের, মামা তোমাকে যে কথাগুলি বলেন তুমি অবিকল সেই কথাগুলো মামাকে বলো। এতে সমস্যার একটা সমাধান হবে বলে আমার ধারণা। মামা, চুরিদারি সাবধানে করে, ধরা পড়লে সোজা জেল হাজতে। তুমি কি বলবে টাকাগুলো কি করেছো? না, কি দরকার, কেন বলবে না? সামান্য ব্যাপার, না বলতে ক্ষতি নাই। তুমি এখন শুবে না। কোথায় শোবো? যেখানে খুশি সেখানে শো, এখানে না। যাও। সোফায় ঘুমাচ্ছে কেন বাবা? তিলু, না মানে এই যে শখ করে আর কি, মাঝে মাঝে লাইফ প্যাটার্নটা চেঞ্জ করতে হয়। মা, তোর মা অবশ্য খুব বকাবকি করছিল, চেঁচাচ্ছিল, বলছে যে পাগলামি করো কেন, এই খাট থাকতে সোফায় শুয়ে থাকো কেন। তুমি মিথ্যা বলছো বাবা। হ্যাঁ, একটু মিথ্যা কথা বলছি তিলু। তোমাদের সমস্যাটা কি আমাকে বলবে? না, একটা ব্যাপার আর কি, না ব্যাপারটা না, ব্যাপারটা বলতে চাচ্ছি না। মামা বলছিল তুমি নাকি আরেকটা বিয়ে করেছো। ঘুমোতে যা, ঘুমোতে। আসুন। কি তালা লাগাতে এসেছেন? আচ্ছা, এই জানালার এই অংশটা যে ভাঙা, এটা নিশ্চয়ই আপনার মা এখনো জানেন না। যাক বাবা, বাঁচা গেল। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। আসুন, বসুন। বিলুকে আপনি ওই পোকা নিয়ে রচনা লিখতে দিলেন কেন, জানতে পারি? হ্যাঁ পারেন। আমি বিলুকে এই ভালোবাসার ব্যাপারটা বোঝাতে চেয়েছি। মানুষের ভালোবাসার ক্ষমতা অসীম, কিন্তু এটা জাগিয়ে তোলার একটা ব্যাপার আছে। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে এই ভেবে যে মানুষ কেন বুঝতে পারে না যে সে এত বড়। এই উই পোকার মতো ওই তুচ্ছ প্রাণীকে ভালোবাসা থেকে জন্মাবে সর্বজীবে ভালোবাসা। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি একজন সাধারণ মানুষ। আপনি কি ভেবেছেন আমি মহাপুরুষ? আজ আমার মনটা খুব খারাপ। মা বাবা ঝগড়া। কি করে বুঝলেন?
অনুমান করলাম মা বাবা ঝগড়া হলেই ছেলে মেয়েদের মন খারাপ থাকে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার কখনো মন খারাপ হয় না? হ্যাঁ হয়। তখন আমি এই রিক্সা নিয়ে ঘুরি। রিক্সায় করে ঘুরতে ঘুরতে এই সুন্দর পৃথিবী দেখি, তখন মনটা ভালো হয়ে যায়। আবার মনে কষ্টও হয়, মনে হয় যে মানুষের আয়ু এত অল্প, এই সুন্দর পৃথিবী দেখার জন্য মানুষকে এত কম আয়ু দিয়ে পাঠানো হয়েছে। রিক্সায় চড়ে ঘুরলে মন ভালো হবে? হ্যাঁ হবে। রিক্সায় চড়ে ঘুরতে ঘুরতে আপনি আকাশের দিকে তাকাবেন, গাছপালার দিকে তাকাবেন, ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাবেন, আর আপনার প্রিয় কোনো গান মনে মনে গাইবেন। বুঝলে মিনু, উকিল একখানা পেয়েছি বটে, বুঝলি, ভালো জিনিস। এমন বুদ্ধি বাতলে দিয়েছে না, হেডমাস্টারকে 4 বছর জেলের ভাত খেতে হবে। এখন বুঝে দেখুন, কত ধানে কত চাল, কত চালে কত ভাত, কত ভাতে কত খিচুড়ি। আমাকে জানা। মামা একটা জরুরি কথা হইলে যান, খুব জরুরি, তাড়াতাড়ি আহে, তাড়াতাড়ি। কি ব্যাপার তাদের? মামা চুরিদারি সাবধানে করে, ধরা পড়লে সোজা শ্বশুর বাড়ি। কি ব্যাপার ভাইজান, আগে কি বললো? না তেমন কিছু না। আচ্ছা মিনু, ওই কালীশ্বরের বাড়িটা কোথায়? রঞ্জু স্যার, বসুন। বসে বসে কি ভাবছো? কিছু না স্যার, এমনি। দেখো, আমার মনটা আজকে খুব ভালো নেই। আমি ভাবলাম যে তোমার সঙ্গে একটা গল্প করি। তুমি ওই মজার কিছু কথা বলে আমার মনটা ভালো করে দাও তো। আচ্ছা স্যার, বলুন তো, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি? পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু মিশরের পিরামিড। হয়। তাহলে হিমালয় পর্বত।
না স্যার, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হলো বাবার কাঁধে ছেলের মৃতদেহ। আমাদের যে একটা ছেলে মারা গেছে এই কথা তোমাকে কে বললো? বিলু। রঞ্জু, তোমার কাছে মন ভালো করতে এসেছিলাম, তুমি আমাকে কি মনে করিয়ে দিলে রঞ্জু? মন খারাপ করার মতো ভয়াবহ ঘটনা থাকতে তুচ্ছ বিষয় নিয়ে আপনার মন খারাপ হচ্ছে তাই মনে করিয়ে দিলাম। খুব ভালো বলেছ মাস্টার। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পিতার কাঁধে সন্তানের মৃতদেহ। আমি সেই ভারী জিনিস বহন করে চলেছি মাস্টার। তারপর মাস্টার কবে বিদায় হচ্ছ? সময় হলে বিদায় হব, এখনো সময় হয়নি। তোমার ধারণা এখনো সময় হয়নি? আমার তো তাই ধারণা। শোনো, তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে। সাবধান, কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে না পড়ে। শেষ হয়তো দেখবে বসে জেলে ভাত খাচ্ছ। এটা মাছ মাংস পাবে না, ওটা ওটা ভাত আর লাবড়া। লাবড়া চেনা? জি চিনি। একটা একটা প্রবলেম ধরবো আর ঘ্যাঁচ করে কেটে ফেলবো। প্রথম ধরবো তিলুর বাবারটা, তারপরে ধরবো তোমারটা, ঘ্যাঁচ ঘ্যাঁচ কেটে ফেলবো। মামা মামা একটা জরুরি কথা বললে তো। গেট আউট। এই ছোড়াটা যেন আমার মাথাটা খারাপ করে ছাড়বে। আর দাঁত বার করে আসছে। মাস্টার, ওকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো, বেরিয়ে। আর তুমিও আসছো। শোনো, 3 নম্বর ধরবো ওই ছোড়াটাকে, একেবারে খাঁচা খাঁচ। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ভাইজান? একজনকে ফলো করছে, সেই একজন যে আজকে বেতন তুলেছে, মিষ্টি কিনেছে, মিষ্টি নিয়ে হাসি মুখে কোথায় যেন যাচ্ছে। ওই সামনের ওই রিক্সাটা দেখো, ওই কাঁচা কাজ কখনো করি না, খোঁজ খবর নিয়েই বার হয়েছি। তুই হচ্ছিস আমার সাক্ষী। হ্যাঁ, অত্যন্ত ধরবো গাছাং গাছ। তুই এখানে ঘাপটি মেরে বসে থাক না, আমি যাচ্ছি। পরে তোকে ইশারা দিলে তখন তুই চলে আসবে, ঠিক আছে?
সামাজিকতার সময় নেই, বেটা গেল কোথায়? বসে বসে, কি জানতে চান বলুন, আমি আপনার সব প্রশ্নের জবাব দেব। কিছুক্ষণ আগে যে ভদ্রলোক মিষ্টি হাতে এখানে ঢুকলো, সে কেন ঢুকলো, কি তার উদ্দেশ্য, আপনি কে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি, সমস্ত কথা আপনি আমাকে প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবেন। আই ওয়ান্ট ট্রুথ অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ। অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে ডিস্টিল ওয়াটারের মতো স্বাধীন। আপনি যে ধরনের মানুষ, তাতে অ্যাবসলিউট ট্রুথ আপনার ভালো লাগার কথা না। এই বাড়িটা কি? এটা একটা আশ্রম। আশ্রম? লীলা খেলা রাগড়া, এখানে আবদ ভর্তি হয়, মিষ্টি খাওয়া খাই হয়। এটা একটা অনাথ আশ্রম। এই নষ্ট সমাজেও কিছু ভালো লোক থাকে, থাকে না? এদেরই পয়সায় আশ্রম চলে। আপনি যে ভদ্রলোকের কথা বললেন, আমার জানা মতন তিনি একজন অসাধারণ মানুষ। সাহায্য তো অনেকেই করে, এই ভদ্রলোক কি করে জানেন? প্রতি মাসে কিছু মিষ্টি নিয়ে আসে, বাচ্চাগুলোর মধ্যে বসে খায়, গল্পগুজব করে। প্রতি মাসের 1 তারিখে বাচ্চারা গভীর আগ্রহ অপেক্ষা করে। আপনি কি বলছেন? একবার কি এক কারণে জানি ভদ্রলোক মাসের 1 তারিখে আসতে পারলেন না। বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করলো, দুপুরে কেউ খেলো না। শুনুন ভাই, এই জীবনে মহাপুরুষের দেখা পাইনি। এই ভদ্রলোককে দেখি মহাপুরুষ দেখার আনন্দ পাই। যান, আপনিও যান, দেখে আসুন। বুঝলেন ভাই সাহেব, আমি একটা নষ্ট মানুষ, নিজে নষ্ট তো, কাজেই পৃথিবীর সব মানুষকেই মনে হয় নষ্ট। আমি এসব দেখলে কোনো লাভ হবে না। আমি আমার বোনটাকে নিয়ে আসি, সে এসে দেখুক, তার ভাল লাগে। নিয়ে আসি। শুনুন, আপনারা ওনার সাথে দেখা করবেন না? না, আমরা যে এসেছিলাম সেটা ওনাকে বলার প্রয়োজন নেই। ঠিক আছে, বলবো না। মামা দেখো, কি আশ্চর্য, এত অল্প দিনে এত ভালো করেছিস। বাবাকে আর বকবে না তো? না, তোর বাবাকে আর বকবো না। যা, টিচারকে দেখিয়ে আয়। স্যার, স্যার। শরীর ভালো? ওয়ালাইকুম সালাম। না, শরীর ভালোই আছে। আমি আজকে দেশের বাড়ি চলে যাচ্ছি। উকিল 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 পেয়েছে? না না, কেস পেস করবো না। কেস করবেন না? নীলগঞ্জের হেডমাস্টার সাহেবের তো একটা শাস্তি হওয়া উচিত ছিল না?
আরে এটা সাহস কত আপনার ছাত্রদেরকে নকল করতে দেবে না? থাক, এইসব কথা বলে আমাকে খুশি করার আর প্রয়োজন নেই। শোনো করে, আমি নানা সময় নানা ভাবে তোমাকে জ্বালাতন করেছি, অপদস্থ করেছি। তুমি নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছো। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আপনি কি বলছেন? আপনি ফরিদ, আমি আসলে একটা বদ লোক। জি জি, মানে আমি এই কথাটা আজ পর্যন্ত কারোর কাছে স্বীকার করিনি, আজকে তোমার কাছে করলাম। আজকে কেন করলেন? কেন করলাম তা জানি না। চলি ফরিদ। এত বেবি ট্যাক্সি থাকতে তোমাকেই নিয়ে এলো কাদের? আশ্চর্য। ভালো আছে? জি ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালোই আছে, মনটা ভালো নেই। মনটাকে ভালো করবার চেষ্টা করছি, হবে কিনা বুঝতে পারি না। ওই চেষ্টা চালিয়ে যেতে হবে, শেষ চেষ্টা। কি ব্যাপার মিনু, তুমি এখনো ঘুমোনি? চলো ঘরে চলো, ঘুমোবে। ঘরে যেতে বলছো? হ্যাঁ। দেখো, এখানে আমাদের খুব খারাপ লাগছে না, কিন্তু 25 বছর আমরা একসঙ্গে শুয়েছিলাম তো, এখন একটু একটু খারাপ লাগছে। একটু খারাপ লাগে? না, একটু না, মানে অনেকখানি খারাপ লাগছে। মিনু, আমি যে প্রতি মাসে কিছু টাকা কেন খরচ করি, তুমি যদি শুনতে চাও আমি তোমাকে বলবো। না না, আমি শুনতে চাই না। তোমার টাকা তুমি খরচ করেছো, যেখানে খুশি করবে। আচ্ছা, সব কথা কি আমাকে বলতে হবে? মিনু, তিলিবিলু, তিলিবিলু! ওদের ডাকছো কেন? কি যন্ত্রণা, ওরা তো ঘুমিয়ে আছে। আজকে বুঝলো না মিনু, আজকে মনে হলো যে হঠাৎ করে মনে হলো যে আজকে রাতটা খুব হইচই করে কাটিয়ে দেওয়া যায়, ছাদে উঠে সমস্ত গান টান গাওয়া যায়। এই তিলিবিলু, তিলিবিলু! বললাম তো ঘুমিয়ে আছে। আড়াল থেকে বাবা মার কথা শোনা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। বিলু, এই বিলু, এক যাত্রায় পৃথক বলা হওয়া উচিত নয়। আম্মা ডেকে উঠাম। হ্যাঁ, ডেকে উঠাবি। এক যাত্রা কি পৃথক বলা হয় নাকি? যা যা। বিনু, আচ্ছা আমাদের মাস্টারকে ডেকে পারলে কেমন হয়? ও তো আমাদের ঘরের ছেলেরই মতো। হ্যাঁ, আমাদের সঙ্গে এসে গান বাজনা সব শুনবে, গান বাজনা শোনার পরে আবার তাকে তার ঘরের মধ্যে বন্ধ করে তার লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আইডিয়াটা কেমন হচ্ছে তিলু, বলতো দেখি। হ্যাঁ, খুব ভালো লাগছে বাবা। ভালো লাগছে?